শুভেন্দু অধিকারী তিনি আমাদেরকে যেইভাবে আঙ্গুল তুলে বলে যে বাংলাদেশে কয়েক মিনিটে শেষ করে ফেলবে, মুসলমান কয়েক মিনিটে শেষ হওয়ার জাতি না। জোরে কোন আল্লাহু আকবার। আজকে পশ্চিমবঙ্গে যারা মুসলমানদের গায়ে হাত দিচ্ছে প্রমাণ হয়ে যাচ্ছে অচিরেই মুসলমানদেরকে জেগে ওঠা লাগবে। আমি আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, গজওয়ে হিন্দ আপনারা ডাইকা এনেন না। শুভেন্দু অধিকারী সহ যারা গজওয়ে হিন্দকে ডেকে আনার চেষ্টা চালাচ্ছে, নিশ্চিতভাবে খাতা কলমে লিখে রাখেন, ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের দামামা বেজে উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবেই হবে, বিজয় একমাত্র মুসলমানের হবে। আজ পশ্চিমবঙ্গের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানের গড়বাড়িগুলো আগুন দিয়ে জ্বালায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বাংলাদেশে আদর করে রেখেছি। কুসুমাস্তীর্ণ একটা ডিম যেমন আনন্দে থাকে, এইভাবে আমরা আমাদের ভাইদেরকে আগলে রেখেছি। আজকে পশ্চিমবঙ্গে যারা মুসলমানদের গায়ে হাত দিচ্ছে প্রমাণ হয়ে যাচ্ছে অচিরেই মুসলমানদেরকে জেগে ওঠা লাগবে। সময় কিন্তু এত সহজে পার হয়ে যাবে না। শুভেন্দু অধিকারী তিনি আমাদেরকে যেইভাবে আঙ্গুল তুলে বলে যে বাংলাদেশে কয়েক মিনিটে শেষ করে ফেলবে, মুসলমান কয়েক মিনিটে শেষ হওয়ার জাতি না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে একবারের জন্য বলি নাই তারা এই দেশের নাগরিক না, আমরা মহব্বত করেছি, কিন্তু খুবই গোটা করে তারা বাংলাদেশের মুসলমানদেরকে অপমান করে দিন দিন কথা বলছে। আমরাও শোনায় দিতে চাই, যারে আপনি বাংলাদেশে পাঠাইতে চান আপনি সসম্মানে পাঠান, আমরাও সম্মানটা দেখব, ঠিক না ভাই? আমরা সে জাতি মুসলমান, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তারেক বিন জিয়াদ মাত্র ৭,০০০ সৈন্য নিয়ে, কয় হাজার? ৬০,০০০। আরে ৫ আর ২ কত হয়? এই ৭,০০০ সৈন্য নিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে যখন ওই পারে গেলেন, সব খ্রিস্টান আর খ্রিস্টান, আজকের পর্তুগাল, আজকের স্পেন। তারেক বিন জিয়াদ যখন গিয়ে নামলেন, তাকায় দেখে সব খ্রিস্টান দাঁড়ায় আছে অস্ত্র শস্ত্র নিয়ে। তারেক বিন জিয়াদের কাছে তেমন কিছু নাই, তিনি শুধু হুঙ্কার দিয়ে বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আজকে পালাবার কোনো জায়গা নাই, যদি ফিরে যেতে হয় আল্লাহর কাছে মুসলমানেরা ফিরে যাবে, অন্য কোথাও আজকে আমরা ফিরে যাব না। সঙ্গীদেরকে হিম্মত জাগিয়ে তিনি যখন বক্তব্য দিলেন, খ্রিস্টানদের হাতের তরবারি আর অস্ত্রগুলো থরথর করে কেঁপে পড়ে গেল। সেই সময় তারা বলছিল, ইন্না রাআইনা কাউমান মা তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদের সঙ্গে এমন সৈন্যবাহিনী আমরা দেখেছি, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ। তারা যদি পাহাড়ের দিকে লক্ষ্য করে বলতো, পাহাড় এই মুহূর্তে তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যেত। একটু একটাবার চিন্তা করে দেখেন, মুসলমানের বক্তব্য শুনলে পাহাড় তার জায়গা থেকে সরে যেত, এ কথা মুসলমান বলে নাই, খ্রিস্টানরা বলছে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে যারা আমাদেরকে ভয় দেখায়, আমি বলছিলাম 10টা হাদিস আপনাদেরকে শোনাবো। প্রথম হাদিস হচ্ছে এই, চতুর্দিকে মুসলমানের রক্ত দেখবেন। আজকের রাত্রিতেও যদি আপনি খাতা কলম নিয়ে বসেন, কোন দেশে কি পরিমাণ মুসলমান মার খাচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন, আজকের রাতেও পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। অসংখ্য মুসলমান শরণার্থী হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খাচ্ছে।
এই মার খাওয়ার কারণ হলো ঈমানের পথ থেকে দূরে চলে আসছি, তাকওয়ার পথ থেকে দূরে সরে এসেছি। আবার যদি ফিরে আসেন, যিনি অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? এবার 2 নম্বর হাদিস শোনেন। 2 নম্বর হাদিস আমার ভাইরা, নবীজি বললেন এমন অবস্থা হবে হাত্তা তাসিলাদ দাম, রক্তগুলা পৌঁছে যাবে মুসলমানের টাকনু পর্যন্ত। ও সাতক্ষীরার ভাইয়েরা শুনে রাখেন, এই সাতক্ষীরায় যে জেনোসাইড চালানো হয়েছে, রক্তের বন্যা তারা বইয়ে দিয়েছে, প্রমাণ হয়ে গেছে সাতক্ষীরায় প্রত্যেকটা সিট আল্লাহর কোরআনের পক্ষে বিজয়ী হয়েছে। ঠিক কিনা বলেন? রক্ত পৌঁছে যাবে কি পর্যন্ত? টাকনু চেনেন? ওযু করার সময় আপনার দৌত করেন না? এ পায়ের গোড়ালি, মাশাআল্লাহ, একেবারে সহি ভাষায়, সহজ ভাষায় বলে দিল, পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এটা কি সহজ কথা না কঠিন কথা? এই কোন যুদ্ধে পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছাবে জানেন? গজওয়ায়ে হিন্দ। আমি আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, গজওয়ায়ে হিন্দ আপনারা ডাইকে আইনেন না। শুভেন্দু অধিকারী সহ যারা গজওয়ায়ে হিন্দকে ডেকে আনার চেষ্টা চালাচ্ছে, নিশ্চিতভাবে খাতা কলমে লিখে রাখেন, ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের দামামা বেজে উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবেই হবে, বিজয় একমাত্র মুসলমানের হবে। সেই বিজয় আসতেছে ইনশাআল্লাহ বলেন। তারা মুসলমানদের মসজিদগুলো এমন ভাবে ভাঙতেছে, আজকে আমি দেখলাম দাঁড়িয়ালা মানুষকে নিরপরাধ হওয়ার পরেও রাস্তার ভিতরে প্রকাশ্যে থাবড়াচ্ছে, মুসলমানদেরকে লাথি মারছে, গড়বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলি, মুসলমান কোনোদিন ভয় পাওয়ার জাতি না। ওই দিন মুসলমানদের বিজয় আসবে যেদিন ঈমান নিয়ে আল্লাহকে ভয় পেয়ে যখন রণাঙ্গনে নেমে যাবে, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় গেলেও যিনি বিজয় দিবেন তিনি কে? 2 নম্বর হাদিস আপনাদেরকে শোনাইলাম। এবার 3 নম্বর হাদিস শোনেন। ধৈর্য আছে আপনাদের? 3 নম্বর, প্রিয় ভাইরা আমার, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম যুবক তৈরি হওয়া লাগবে। ইনস্টাগ্রামের যুবক না, শুধুমাত্র চ্যাটজিপিটির যুবক না, ব্যতিক্রম যুবক তৈরি হওয়া লাগবে। এই ব্যতিক্রমদেরকে দিয়ে আগামীর পৃথিবী যিনি মুসলমানদেরকে বিজয় দান করায় দিবেন তিনি কে?